ডায়াবেটিসকে আমরা চিরতরে নিয়ম নীতি মেনে চলতে হবে। নমস্কার, আজকের টপিক হচ্ছে গুড বাই ডায়াবেটিস। অর্থাৎ ডায়াবেটিসকে আমরা চিরতরে নির্মূল করতে পারবো কিনা, 1 নম্বর। আর 2 নম্বর, আমরা এরম ভাবতে যদি চেষ্টা করি যে ডায়াবেটিসটাকে আমরা প্রতিহত করতে পারি কিনা, অর্থাৎ আমার যেন ডায়াবেটিস হবে না এরকম একটা পরিস্থিতিতে আমি নিজেকে পৌঁছে নিয়ে যেতে পারি কিনা। এখন দেখুন, এর ব্যাপারে বলতে গেলে প্রথমেই বলতে হয় যে ডায়াবেটিস পুরোপুরি লাইফস্টাইল মডিফিকেশান দিয়ে করা সম্ভব সবসময় নয়। তার কারণ হচ্ছে ডায়াবেটিসের একটা জেনেটিক ফ্যাক্টর আছে। যার বাড়িতে ডায়াবেটিসের জিন আছে, তার জিনটা যদি সে ম্যানিফেস্ট করে তাহলে তার কিন্তু ডায়াবেটিস হবে, সেটাকে সে প্রতিহত করতে কোনোভাবে পারবে না। কিন্তু যাদের লাইফস্টাইল মডিফিকেশানের জন্যে ডায়াবেটিস হচ্ছে বা ব্লাড সুগারটা বেড়ে থাকছে, তাদেরকে ডায়াবেটিস প্রতিহত করতে পারে, ও ডেফিনেটলি পারবে, এবং সেটা করার জন্য তাকে কিছু নিয়ম নীতি মেনে চলতে হবে। আমরা যদি এরম করে ভাবার চেষ্টা করি যে আমরা ছোটোবেলায় জন্মানোর পর থেকে আমাদের সব কিছুই তো খেতে পারি, কিন্তু একটা বয়সের পর থেকে হঠাৎ করে আমাদের চিনি খাওয়ার বন্ধ, ময়দা খাওয়া বন্ধ, আমার কাজকর্ম বেশি করতে হবে, এরকম বলতে হচ্ছে কেন? তার কারণ আমরা যদি ভাবি যে আমরা যেভাবে মানুষ হই তাতে আমাদের হওয়া উচিত এরকম যে আমরা যা কাজ করি তার জন্য আমরা খাবার পাওয়া উচিত। প্রত্যেকটা প্রাণী পৃথিবীতে, মানুষ বাদে, সেভাবেই তারা খাবার পায়। সে তার খাবারটাকে আহরণ করে, হয় খোঁজে, নয় জোগাড় করে সেই খাবারটা সে খায়। কিন্তু মানুষের কাছে খাবারটা খুব রেডিমেড, অর্থাৎ চোখের খিদেতে খেয়ে ফেললো, জিনিসটা টেস্টের জন্য খেয়ে ফেললো, কোনো কিছু খাবার দরকার নেই খেয়ে ফেললো। কিছু কিছু খাবার আছে যেটা শুধু স্বাদের জন্য খাই, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, তার ফুড ভ্যালু যতটা আছে না তার থেকে বেশি তার টেস্ট ভ্যালু আছে। সেইরকমভাবে মানুষ খেয়ে ফেলে বলে মানুষের একটা বয়সের পর থেকে শরীরে চর্বি জমতে শুরু করবে। এখন বাচ্চা ছেলেরা যাদের অন্তত ধরুন 20-25 বছর বয়স হয়নি, তারা যে পরিমাণ খাওয়া দাওয়া করুক না কেন, তারা সেটাকে বার্ন আউট করে ফেলে। একটা তো তার শরীরটাকে গঠন করার জন্য সেটা নিজে নিজেই বার্ন আউট হয়, আর একটা হচ্ছে সে কাজকর্ম করে সেটাকে বার্ন আউট করে ফেলে। কিন্তু 25-30 বছর বয়স হয়ে গেলে, যখন আমাদের মধ্য বয়সের দিকে আমরা যেতে শুরু করছি, তখনই আস্তে আস্তে আমাদের স্থবির্য সেট ইন করে। যেই স্থবির্য সেট ইন করলো, তখনই দেখা যায় যে মানুষ যে পরিমাণ খাচ্ছে সে পরিমাণ বার্ন আউট হচ্ছে না। অর্থাৎ 20 থেকে 30-এর মধ্যে তার যে বডি ওয়েট ছিল, 30 থেকে 40-এর মধ্যে প্রায় 10 কেজি বডি ওয়েট গেইন হচ্ছে। এই রকম সময় আমরা নিজেদের সতর্ক থাকতে পারলে ভালো হয়। ওই সময় একটু এক্সারসাইজ করা, একটু জিম করা, একটু হাঁটা, একটু যোগা করা, আর একটু খাওয়া দাওয়ার ব্যাপারে একটু রাশ টানার দরকার আছে। কেননা যেই 30 বছর বয়স হয়ে গেল, সঙ্গে সঙ্গে ওই চোখের খিদে খাওয়া, এই কোল্ড ড্রিঙ্কস খেয়ে ফেললাম, এই বিভিন্ন রকম বন্ধুবান্ধবের সঙ্গে পার্টি করতে গিয়ে অ্যালকোহল খাচ্ছি, এইগুলো করা একটু আস্তে আস্তে কমিয়ে ফেলতে পারলে তখন শরীরে ক্যালোরি ইনটেকটা আস্তে আস্তে কমতে থাকে। ক্যালোরি ইনটেক কমলো, একটু এক্সারসাইজ করলাম, তাহলে শরীরে আমরা অন্তত লাইফস্টাইল মডিফিকেশান ডিজিজ হিসেবে ডায়াবেটিস যেটা হচ্ছে, অর্থাৎ ব্লাড সুগারটা একটু বেড়ে থাকছে, কোলেস্টেরলটা একটু বেড়ে থাকছে, একটু হার্ট ডিজিজের প্রবণতা বাড়ছে, সেই জায়গা থেকে আমরা নিজেদের অনেকটা সংযত রাখতে পারবো, এইটুকুনি বলতে পারি। কিন্তু যাদের ফ্যামিলিতেও ডায়াবেটিস আছে, বাবা মা দুজনেই ডায়াবেটিক, 40 বছর বয়সের পর থেকে নিজের সুগারটা বাড়তে শুরু করলো, তাদের কিন্তু শুধু লাইফস্টাইল মডিফিকেশান দিয়ে হবে না, তাদের ওষুধপত্র, খাওয়া দাওয়া সব কিছুর মধ্যেই নিজেকে একটা রুগী ভাবের মধ্যে ঢুকে পড়তে হবে। থ্যাংক ইউ।